একটা কথা, অনেক সময় তো দেখি অনেকে যে ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য আপনি হিস্ট্রিতে শেয়ার দেন ভিডিওগুলো। হিস্ট্রিতে ছবি ছাড়েন নতুন করে, নতুন কোনো ছোটো ভিডিও ছাড়েন, সেখানে তো আপনার ভিউজ হবে। আপনি যে ভিডিও ফেসবুকে ছাড়ছেন সেটাকে হিস্ট্রিতে শেয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু ফেসবুক থেকে শেয়ার দিতে বলে, আমি কিন্তু দিই না। কেন দিই না? আমি ভয় পাই। অনেক সময় তো আছে ফেসবুক আমাদেরকে অনেক কিছু করার জন্য বলে, কিন্তু সেগুলো না করাটাই উচিত। যেমন টিকটকের সাথে ফেসবুকের সাথে অ্যাড করতে পারেন, সেটা করাটা ঠিক না। ইনস্টাগ্রামে থেকে যেমন আপনাকে কিছু ভিডিও করতে বলে, মেকিং করতে বলে, আমাকে বলছিল, আমি কিন্তু করি নাই। কেন করি নাই? ইনস্টাগ্রাম হচ্ছে একটা, ফেসবুক হচ্ছে একটা। আমি ফেসবুকে থেকে ইনস্টাগ্রামে যাব না, ইনস্টাগ্রামে থেকে ফেসবুকে যাব না। আর অনেকে করে কি মেসেঞ্জারে যাইয়া, মেসেঞ্জারে শুধু ভিডিওগুলোকে, নানান জায়গায় ভিডিওগুলোকে, নিজের ভিডিও নিজে এই পাঠায় দেয় দেখার জন্য, দেখেন, প্রচার করে, নিজের ভিডিও নিজে শেয়ারিং করে। তো নিজের ভিডিও নিজে শেয়ার করার মতো কিছু নেই। আর আপনার ভিডিওটা আপনি জায়গায় জায়গায় পাঠিয়ে দিলেন, আপনি ফেসবুকেতে শেয়ার করে, এটা তো পারবেন না, এটা ঠিক না। আর ট্যাগ করে অনেকে, অনেকে দেখি আমার আইডির ভিতরে ঢুকে, আমার তো দুইটা আইডি, টুকরো টুকরো নাম একই, ছবি আলাদা আলাদা। তো একটা পেজও আছে টুকরো ব্লগস, ওখানেও দেখছি। তো আমাকে ট্যাগ করে মানুষ, কেন ট্যাগ করে? ট্যাগ করে কী লাভ? আমার আইডির ভিতরে আপনি কেন থাকবেন? এটা সম্ভব না। দেখেন তো, সাধারণ তো আমি শেয়ার করছিলাম, সেখান থেকে আমি এই ইস্যু খাইছি। তো কী প্রয়োজন আছে আপনার ট্যাগ করার আমাকে? আপনার আইডি থেকে আপনি যোগ্যতা অর্জন করেন, পরের আইডিতে ঢুকে যোগ্যতা অর্জন করার তো কোনো প্রয়োজন নেই। ট্যাগ করেন কেন? ট্যাগ করা ভালো? আমি কিন্তু একটু ট্যাগ করলে পছন্দ করি না। আর আমাকে যদি কেউ ট্যাগ করে, আমার খুব, আরেকটা কথা আছে, কুলারেবেশন না কি যেন বলে, ওইটা করে, ঠিক আছে, আমার কিন্তু একটু পছন্দ না। আর একজনের অনুমতি ছাড়া এটা করলে কিন্তু, সে যদি ডিলিট করে দেয়, অ্যাকসেপ্ট না করে, আর যদি অ্যাকসেপ্টও না করে, কিছুই না করে, তাহলে কিছু হবে না, আমি করি না, আমি ধরি না। আর যারা নাকি ডিলিট করে একা জাপানা করে, তাহলে কিন্তু আপনি রিস্ক করে দেবেন। তো শুধু শুধু কেন নিজের আইডিটাকে ঝুঁকির মুখে ফালানোর প্রয়োজন আছে কি? আমি ভাই অত বুঝতে পারি না। আর অনেকের দেখি একটা দুইটা স্টারের জন্য, একটা পিনের আশায় সারাক্ষণ যে অন্যের লাইভে যা বসে থাকি, কোনো প্রয়োজন নেই। আর আমি লাইভ করব কি করে? পরশুদিন আমার লাইভ করা ধরছিলাম, লাইভের মধ্যে কমেন্টসের অ্যান্সার আসে না। তার জন্য কিছুদিন আমার আগে ফেসবুকে আমাকে সাজেস্ট করছে যে 6-7 দিন লাইভ করতে নিষেধ করতে পারবে। তো করুম না, 5 দিন কি দরকার পড়ে, আমি তো 1 মাস করুম না, লাইভ থেকে তো আমার কিছু আসে না। এমন না যে আমার বড় বড় স্টার সেন্টারের সাথে যুক্ত আছে, তারা আমাকে স্টার দেবে, তার জন্য আমাকে লাইভ করতে হবে, মোটেও না। অতএব প্রয়োজন নেই। তো শুধু ভিডিও ছাড়বো, আর সেই ভিডিও দেখবো, এতে যতটুকু ইনকামিং হবে হবে, আর না হলে নাই। কারণ এখন আমি মনে করি আমি সফল, ইনকাম করি আর না করি, কিন্তু আইডিতে আমি কন্টেন্ট মনিটাইজেশন আনছি, তার মানে এতে আমি পারছি, এতে আমি কিন্তু অনেক খুশি। আই এম ভেরি হ্যাপি। এতটুকুই আমি সুখী। কারণ আমার এখানটা বইরা গেছে যে আমার কন্টেন্ট মনিটাইজেশন আইছে, যাদের আইছে সবাই সবাই খুশি, কম পাক বেশি পাক, আছে তো একটা জায়গা, তাই না? তো সবাই আইডিটাকে ভালোভাবে ধরে রাখার চেষ্টা করেন। আর যদি পারেন, নিজের আইডির চাইতে বেশি প্রয়োজন ফ্রেশটাকে ভাইরাল করেন।